Hala-hali hatio baniya khayui bujaknai tiprasarokno khatipuron rinani sanui tipra mothani rally khlaijak kha. Hala-hali hati aham dodom kwlilaijak. Tai aro chojakari naitongni tiprasani kothoma TV channel. বাজারকে ততটুকু আক্রমণ আর অবলম্বন গ্রেফতার করতে হবে মোবাইল পুরো ভিডিও করে সাইটটা সভাপতি শ্রীযুক্ত সমীর দেববর্মা এবং এখানে উপস্থিত আছেন YTF ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীযুক্ত প্রস্মিত দেববর্মা। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে। বাজারকে দাবি কাদার উপর আক্রমণ করতে হবে। দিনে পব থাইরংনি ফাই মান জায়গা চৌধুরী তিনি 45 46 মিলি ওই ম্যাক্সিমাম জিও কোন 45 বড় গ্যাদারিং খাই চৌধুরী ওরে অংশগ্রহণ খাইতো নিন সিমুগাই আং ত্রিপুরামতা পলিটিক্যাল ডিস্ট্রিক্ট কমিটিनि সেক্রেটারি তে সাব মান জায়গা তিনি নিগর ফাই মান জায়গা পেগাচিনি ইউথনি YTF সেন্ট্রাল কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রস্মিত দেববর্মা ফাই মান জায়গা পেগাচিনি YTF নি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিরণময় দেববর্মা। হালালি ঐতিহাসিক বাজার, হালালি একটা বাজারে জনসংখ্যা থেকে আরো বেশি দূর হয়, কেন আজকে বাজার কম? আমরা এসটি হইয়া আমরা ট্রাইবাল হয়ে দুঃখ প্রকাশ করি আজকে কেন, সেটা আপনারা বোঝার দরকার। আমি কিছুদিন আগে নেশামুক্ত অভিযান এই হালালি বাজারে আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, সেখানে আমাদের এই লোকাল প্রধান মহোদয় এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অ্যাডভোকেট হেলাল দেববর্মা
আমাদের দলপুর ডিসিএম আসছিল, সেখানে সুস্থ পরিবেশে আমরা একটা অ্যাওয়ারনেস করলো। ওই দিনে রাত্রি 9টার সময় আমারও বন্ধুগণ আমাদের মঞ্চ কারাকারি হইয়া নিজের মধ্যে নিজেরা বন্ধুরা লইয়া হওয়ার কথা ছিল এইগুলা। আজকে আমরা এসটি হইয়া আমাদের কাছে আমরা শিখতে লাগে, কিন্তু উল্টা হয়ে গেছি। আপনারা আমাদের কাছে শিখেন পরিবেশ ভালোবাসা, পরস্পরকে বন্ধুত্ব কিভাবে করা যায়, সেটা আমি দুঃখ প্রকাশ করি। সে দেশ পরিবেশ নষ্ট করবেন, পরস্পরকে বন্ধুত্ব নষ্ট করবেন, যা কিছু প্রবলেম করবেন, সেটা অন্য পার্টি না, বর্তমান রুলিং গভর্নমেন্ট বিজেপি। বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট থাকবো, আগামী দিন এই পরিবেশটা যাতে না হয়, তাড়াতাড়ি পরিবেশটা সুস্থ শান্ত, যেটা ক্ষতিপূরণ আছে তাদেরকে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো বাজার কমিটি আপনাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই ক্ষতিপূরণকে দেওয়ার জন্য অবশ্য আমার 100 বার আমার রিকোয়েস্ট থাকবো। আমার এই ক্ষুদ্র ভাষণ দিয়ে আমি এখানে আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত ভাষণ আমি শেষ করলাম। সবাইকে নমস্কার। ত্রিপুরা মোর্চা নংলেপ, পূর্বাগ্রা নংলেপ, YTF নংলেপ। টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন, চাকরি দিবেন বলে, তারপরে আমার ছেলের চাকরি হয়নি। এবারে বিজেপি প্রমুখে বিজেপিরই সেখানে টাকাচ্ছে। লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। এই বিজেপি বন্ধুরা কি করে মুখ দেখাচ্ছে, এটা লজ্জার বিষয়। ভাই বন্ধুগণ, আমি বলতে চাই এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে আমরা যে কোনো ভাবে সেখানে উৎখাত করবো। আমরা তীব্রমতা করবো, আমরা তীব্রমতা বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে উঠাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। সেই অশান্তিকর পরিবেশ সেখানে সৃষ্টি করেছে, গরিব মানুষের সেখানে মারপিট করছে, গরিব মানুষের সেখানে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের বাইক জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে বিজেপি রাজ্যের পরিস্থিতি, বিজেপি রাজ্যের নেতারা আপনারা দেখছেন মন্ত্রিসভার মধ্যে আজকে অমুক বাবু বিজেপি থেকে উনি বিধায়ক পদ ইস্তফা দিয়ে উনি ঘুরে চলে যান। আবার দেখেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় বাবু কি বলেছিলেন, ৪৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। আজকে আমি প্রশ্ন করতে চাইছি, বিপ্লব বাবু আপনি কোথায়, আপনি কোথায় আছেন? আপনি 10,300 দেশের জীবন সেখানে নষ্ট করেছেন, 140 জন সেখানে মৃত্যুবরণ করেছে আপনাদের কারণে। আপনারা বলেছিলেন 2018 সালের আগে যদি সরকার করতে পারেন তাহলে 10,300 দেশের ব্যবস্থা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি 10,300 দেশের চাকরি যায়নি সেখানে। আর কি আইন আমরা দেখেছি 10,300 দেশের চাকরি সেখানে বহাল রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী কাতলা মাছ মোটা মাছ কি বলছে, বলছে আমি জানি না, বলছে আমি জানি না। লজ্জা দেখা উচিত আপনার লজ্জা দেখা উচিত। এই রাজ্যের যুবক যুবতী শিক্ষিত মানুষ, যে মাস্টাররা, যে শিক্ষকরা এই রাজ্যের ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে, শিক্ষিত করে তুলছে, তাদের পেটে লাথি মারা। এই রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে 250টি স্কুল সেখানে বদ্ধ রয়েছে। বন্ধুগণ, এটা কি গুণগত শিক্ষা? এটা কি গুণগত শিক্ষা? আমি চাইছি এই রাজ্যের মধ্যে কেউ যদি বলে আগামী দেশে ভোট নেওয়ার জন্য বিজেপি বন্ধুরা আগে প্রতিটা উত্তরের জবাব চাইবেন আপনারা। আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কি করেছেন, কি কি উন্নয়নমূলক করেছেন? আমি একবারে কমলপুর থেকে হালালিতে এসেছি, রাস্তার অবস্থা বেহাল খারাপ। এখানে হালালি থেকে দুর্গাচুমনি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ। এখানে হালালি থেকে সালামা আমপাশা যাওয়ার যে রাস্তাটা খারাপ। রাজ্যের মধ্যে প্রতিটা রাস্তা সেখানে খারাপ হয়ে আছে, নষ্ট হয়ে আছে, অচল হয়ে আছে। মানুষ কিভাবে বাঁচবে? মানুষ কিভাবে বাঁচবে? আজকে